হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা করব কারেক্ট টেন্স, ঠিক আছে? কারেক্ট টেন্স কী হয়? কারেক্ট টেন্স হলো তোমাদের যে ব্র্যাকেটটা দেওয়া থাকবে, কী দেওয়া থাকবে? এখানে একটা ব্র্যাকেট দেওয়া থাকবে, কি ব্র্যাকেট। তো এই ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে সেটা আমাদের কী থাকবে? ভুল থাকবে। তো সেটা আমাদের কী করতে হবে? এখানে দেখো, শুধু ব্র্যাকেটটাই ভুল না, এখানে কিছু আসবে। কারেক্ট টেন্স বলতে এখানে যেরকম আমরা টেন্সেসগুলো পড়লাম, সেই টেন্সেস হিসাবে আমাদের কি এটা বানাতে হবে, ঠিক আছে? সেটাকে আমরা কি কারেক্ট টেন্স বলবো। আর কিছু যেটা একটা ওয়ার্ড থাকবে যেটা ভুল থাকবে সেটা হলো আমাদের কি কারেক্ট দ্য এরর্স, ঠিক আছে? তো আমরা কারেক্ট টেন্স করবো। এখানে দেখো, শি রিড সিন্স মর্নিং। তো আমরা কি জানি, সিন্স যখন থাকে, কি সিন্স যখন থাকে সেটা আমাদের কি হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ফর্মুলা কি? শি হ্যাজ বিন, কি থাকবে? হ্যাজ বিন, হ্যাভ বিন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। তো সিন্স যখন দেখবে সেটা আমাদের কি হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হয়। তো শি হ্যাজ বিন রিডে সাথে কি হয়ে যাবে? আইএনজি, রিডিং। শি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং, ঠিক আছে? শি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং। তারপরে দিয়েছে দেখো, দে কাম হেয়ার টুমোরো। কি দে কাম হেয়ার টুমোরো আসবে, সেটা বলছে। দেখো, সব বাংলার সব কিছু জানতে হবে না, কিছু কিছু অল্প অল্প জানলে কি আমরা করতে পারবো। দে কাম হেয়ার টুমোরো, তো টুমোরো আসবে বললে কি হবে? অবভিয়াসলি ফিউচারে চলে যাবে। তো ফিউচারে আমাদের কি হবে? উইল অথবা শেল। তো দে উইল কাম হেয়ার টুমোরো, ঠিক আছে? তো নেক্সট দিয়েছে আই উইশ আই বি এ কিং। যখনই তোমার কোনো ইচ্ছা হবে, যেগুলো মানে তোমার হওয়ার খুবই ইচ্ছা, আই উইশ আই বি এ কিং, ঠিক আছে, এরকম যদি কোনো থাকে তখন বি এর পরিবর্তে সবসময় আমাদের ওয়ার হবে, কি ওয়ার। তো আই উইশ আই ওয়ার এ কিং, ঠিক আছে? তারপরে দেওয়া আছে দেখো, উই নো ইচ আদার ফর 5 ইয়ার্স। মানে রাখবে, ইচ আদার যখন বলবে না, আমরা তাকে চিনি 5 ইয়ার্স ধরে বা আমরা থাকি ওর সাথে, তো এরকম যখন থাকবে আর কি, ইচ আদার 5 ইয়ার্স, তখন সবসময় হ্যাভ ইউজ করবে, কি হ্যাভ। উই হ্যাভ মানে প্রেজেন্ট পারফেক্টে করবে, উই হ্যাভ নোন ইচ আদার ফর 5 ইয়ার্স। মনে রাখবে, কারেক্ট টেন্সের যে ব্র্যাকেট দেওয়া থাকবে না, সেই ব্র্যাকেটের আগে বা পিছে একটু যে টেন্সেস হিসাবে আমাদের বসে, আর কিন্তু বাকি সবগুলো কি থাকে? সেম থাকে, ওগুলো আমাদের চেঞ্জ হয় না। হি রিচ দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন ডিপার্টেড। তো মনে রাখবে যে বিফোর এবং আফটার যদি দেওয়া থাকে যে কোনো সেন্টেন্সের মধ্যে, তখন সেগুলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট অথবা আমাদের কি হয়? ফিউচার পারফেক্টে যায়। কি প্রেজেন্ট পাস্ট পারফেক্ট অথবা কি আমাদের ফিউচার পারফেক্টে। তো পাস্ট পারফেক্ট কোনটা? যে কোনো কাজ অতীতকালে, তো তোমরা টেন্সেসের ভিডিওটা দেখেছো, না দেখলে দেখে নেবে, তাহলে আরও ইজিতে করতে পারবে। তো তোমরা দেখো, যে কাজটি মানে প্রথমে হয়েছে সেটা আমাদের কি হবে? পাস্ট পারফেক্ট, এবং যেটি পরে হয়েছে সেটা কি হবে? আমাদের পাস্ট ইনডিফিনিট। তো দেখো, এখানে বিফোর দেওয়া আছে, ঠিক আছে? কি বিফোর দেওয়া আছে। দেখো, একটা টেন্সের মধ্যে কি আছে? এই পাশটাতে তোমার ব্র্যাকেট দেওয়া আছে, তো ওই পাশটা দেখো কোথায় আছে? ওই পাশে দ্য ট্রেন ডিপার্টেড, দেখো এটা কি আছে? পাস্ট ইনডিফিনিট আছে, ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট। তো অবভিয়াসলি ওটা আমাদের কি হয়ে যাবে? পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তো হি হ্যাড রিচড, আর সিএইচডি, রিচড দ্য স্টেশন, বা কি যেটা আছে বিফোর দ্য ট্রেন ডিপার্টেড, ঠিক আছে? বিফোর দ্য ট্রেন পুরোটা তোমরা লিখে নেবে। তারপর নিয়েছে দেখো, দ্য বয় স্লিপ ডোন্ট ডিস্টার্ব হিম। দ্য বয় স্লিপ ডোন্ট ডিস্টার্ব হিম, তার মানে কি, কীরকম বোঝাচ্ছে? যে ছেলেটি কি ঘুমাচ্ছে, তাকে ডিস্টার্ব করো না, মানে এখন ঘুমাচ্ছে তার জন্য কি বলছে? ডিস্টার্ব করতে না বলছে। তার মানে কি হবে? যদি বর্তমানে চলা বোঝায়, কি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। তো দ্য বয় ইজ স্লিপিং। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফর্মুলা কি? সাবজেক্ট প্লাস বি ভার্ব, এম ইজ আর থেকে একটা হবে, আর কি ভার্বের সাথে আইএনজি। স্লিপিং ডোন্ট ডিস্টার্ব হিম, ঠিক আছে? এটা তোমরা দেখে নেবে, ডোন্ট ডিস্টার্ব হিম। তারপরে দেখা যাচ্ছে দেখো, উইল লিভ হিয়ার সিন্স 1990। এখনও এখানে কি ব্যবহার করা হচ্ছে? সিন্স। তার মানে এটা কি হয়ে যাবে? আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তো উই হ্যাভ বিন লিভিং হেয়ার সিন্স 1990, ঠিক আছে? হেয়ার সিন্স 1990।
তারপর বলেছে দেখো হোয়েন হি এন্টারেড দ্য রুম আই রাইট এ লেটার। দেখো এখানেও কি আছে, দেখো এখানেও দেওয়া আছে হোয়েন হি এন্টারেড দ্য রুম আই রাইট এ লেটার। তো এখানে পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে। তো এখন এরকম বুঝেছে যখন তুমি ধরো কারো বাড়িতে গিয়েছিলে তখন দেখেছিলে সে কি লিখছিল, তখন তুমি কি বলবে যে এটা যদি আমাদের পাস্ট ইনডিফিনিটে হয় তো আমাদের এটা অবভিয়াসলি কি হবে, পাস্ট কন্টিনিউয়াসে চলে যাবে। মানে হোয়েন হি এন্টারেড দ্য রুম, হোয়েন হি সে যখন তার রুমে কি করেছিল, এন্টার করছিল, তখন সে কি করতেছিল, অবভিয়াসলি সে তখন লিখিতেছিল, এখন না, কি তখন। তার জন্য এটা কি হয়ে যাবে আমাদের ফার্স্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তো হোয়েন হি এন্টারেড দ্য রুম আই ওয়ার রাইটিং এ লেটার। ঠিক আছে, এ লেটার। তো এটা পুরো লিখবে তোমরা, হোয়েন হি এন্টারেড দ্য রুম আই ওয়ার, সরি আই এর সাথে কি হবে আমাদের ওয়াজ হবে, কি আই এর সাথে ওয়াজ, আই ওয়াজ রাইটিং এ লেটার। ঠিক আছে, আই এর সাথে ওয়াজ হবে। তো নেক্সট আরও কয়েকটা দেখো, হি কিল্ড লাস্ট ওয়ার্ল্ড ওয়ার। ঠিক আছে, হি কিল লাস্ট ওয়ার্ল্ড ওয়ার, এমনও যে সে কি ওয়ার্ল্ড ওয়ারকে মেরেছে, মানে সে লাস্ট ওয়ার্ল্ড ওয়ারে কি মারা গিয়েছে। তো এটা কি হয়ে যাবে আমাদের পেসিভ টাইপ করতে হবে, কি পেসিভ টাইপ। তো হি ওয়াজ কিল্ড লাস্ট ওয়ার্ল্ড ওয়ার। দেখো নেক্সট দেওয়া হচ্ছে, দেখো হি হোয়েন হি স্টার্টেড ফর দ্য অফিস ইট ওয়াজ স্টিল কি, দেখো এখানে ওয়াজ অলরেডি দেওয়া আছে, কি এখানে ওয়াজ অলরেডি দেওয়া আছে। তো কি হয়ে যাবে আমাদের রেইনের পরিবর্তে কি হয়ে যাবে রেইনিং। ঠিক আছে, তো অ্যান্সার হয়ে যাবে আমাদের কি হোয়েন হি স্টার্টেড ফর দ্য অফিস ইট ওয়াজ স্টিল কি হয়ে যাবে রেইনিং। বাকিটা কিন্তু তোমরা লিখে নেবে। নেক্সট দেওয়া হচ্ছে দেখো শি ডাইড আফটার শি সাফার ফর 5 ইয়ার্স। দেখো এখানে কি দেওয়া আছে, আফটার দেওয়া আছে। তো যে কোনো যে এই পাশে দেখো আমাদের ব্র্যাকেট দেওয়া আছে, আছে তো। তো আমরা এই পাশটা দেখবো যে এই পাশে কি আছে, দেখো এই পাশে কি দেওয়া আছে, শি ডাইড। তো ডাইড আমাদের কোন ফর্ম হয়, আমাদের পাস্ট ফর্ম মানে সেকেন্ড ফর্ম হয়। তো ডাইড আমাদের কি হয় সেকেন্ড ফর্ম। তো এখানে সেকেন্ড ফর্ম মানে কি পাস্ট ইনডিফিনিট, কি আমাদের পাস্ট ইনডিফিনিট। তো পাস্ট ইনডিফিনিট যদি থাকে এগেইনস্ট মানে অপোজিটটা আমাদের কি হবে, অপোজিটটা আমাদের অবভিয়াসলি পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তো এখানে হয়ে যাবে কি শি ডাইড আফটার শি, কি হয়ে যাবে পাস্ট পারফেক্টের ফর্মুলা কি হ্যাড, শি হ্যাড সাফার্ড, কি সাফার্ড ফর 5 ইয়ার্স, কি হয়ে যাবে সাফার্ড ফর 5 ইয়ার্স, তোমরা দেখে নেবে। নেক্সট দেওয়া হচ্ছে হোয়েন হি কেম ইট বি অল ওভার। দেখো এখানে হোয়েন হি কেম যখন সে এসেছিল, ইট বি তখন কী হয়ে যাবে, এটা মানে সব কিছু কি শেষ হয়ে গেছিলো। তো কী হয়ে যাবে আমাদের ওয়াজ, কী হয়ে যাবে আমাদের ওয়াজ। হোয়েন হি কেম ইট ওয়াজ কি অল ওভার, তোমরা লিখে নেবে হোয়েন হি কেম ইট, বি এর পরিবর্তে আমাদের কী হবে ওয়াজ, ইট ওয়াজ অল ওভার। নেক্সট দেওয়া আছে দেখো হারি আপ, কি হারি আপ দ্য ট্যাক্সি ওয়েট। তো তোমরা কোথাও যাবে তখন তোমার বাবা বলে এই জলদি কর, ট্যাক্সি কি হবে ট্যাক্সি দাঁড়িয়ে আছে, তার জন্য তোমাকে কি বলছে জলদি করতে। তার মানে এখন দাঁড়িয়েছে, বর্তমানে দাঁড়িয়েছে। তো কী হয়ে যাবে আমাদের হারি আপ দ্য ট্যাক্সি, কী হয়ে যাবে ইজ ওয়েটিং, কী হয়ে যাবে ইজ ওয়েটিং। তো হারি আপ দ্য ট্যাক্সি ইজ কি আমাদের ওয়েটিং হয়ে যাবে। নেক্সট দেওয়া হচ্ছে দেখো দ্য ট্রেন স্টপ ইফ ইউ পুল দ্য অ্যালার্ম। কখন, যদি তুমি পুল অ্যালার্ম চেন কি পুল করো তখন কী হবে দ্য মানে ট্যাক্সি কী হবে, এখনও তুমি চেনটা টানো নি, যদি তুমি টানো তাহলে কি হবে ট্রেনটি দাঁড়াবে। তার মানে এটা কি ফিউচারে চলে যাবে। তো দ্য ট্রেন উইল স্টপ ইফ ইউ পুল দ্য অ্যালার্ম চেন। ঠিক আছে, তো কী হয়ে যাবে এটা আমাদের ফিউচারে চলে যাবে, দ্য ট্রেন উইল স্টপ ইফ ইউ পুল দ্য অ্যালার্ম চেন। তো এই কয়টা তোমাদের কারেক্টান্স দিলাম। তো এগুলো ভালোভাবে দেখে যাবে, এর ধরনের প্রসেসে তোমাদের কি আসবে এখানে পরীক্ষাতে। ঠিক আছে, তো এগুলো ভালোভাবে দেখে যাবে। যদি এগুলো করতে পারো তোমরা বা বুঝতে পারো তাহলে তোমরা পরীক্ষাতে যেগুলো আসবে সেগুলো তোমরা করতে পারবে। ঠিক আছে।